সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি মেম্বার ইনিশিয়ালাইজ কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব। আমরা জানি কনস্ট্রাক্টর অনেক কাজে ব্যবহার করা হয়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে মেম্বার ভেরিয়েবলে যে মানগুলো আছে সেগুলোকে ইনিশিয়ালাইজ করা। সো আমাদের যদি মূল পারপাসটা এটাই হয় যে আমরা একটা কনস্ট্রাক্টর দিয়ে মেম্বার ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করব, সেক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে সেটাকে করতে পারি। যেমন আমি এখানে একটি ক্লাস নিচ্ছি, আমাদের পাবলিক নিচ্ছি ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই নিলাম। আমি একটি কনস্ট্রাক্টর নিচ্ছি এবিসি, এখানে আমি নিলাম যে ইন্টিজার এ কমা ইন্টিজার বি, এবং এক্ষেত্রে আমি ইনিশিয়ালাইজটা করি কীভাবে, এক্স ইকাল টু এ এবং ওয়াই ইকাল টু বি দিয়ে। এবং আমি যখন এখানে অবজেক্ট ডিক্লেয়ার করি সেখানে লিখি যে এবিসি ক্লাসের একটা অবজেক্ট ওবি 1,2, এবং এর মানগুলো যখন আমি প্রিন্ট করি তখন ধরলাম যে সি আউট এভাবে যে ওবি ডট এক্স প্লাস ওবি ডট ওয়াই, আমি দুটোর সঙ্গে যোগফলগুলো প্রিন্ট করব। সেটাকে আমি যদি রান করি, এখানে একটা সমস্যা হচ্ছে, এক্স ইকুয়াল এ এবং ওয়াই ইকুয়াল টু বি। আচ্ছা, এখানে হচ্ছে ক্লাস এবিসি আমি লিখিনি, এটাকে রান করি, তাহলে দেখবো যে 3 আসছে। এখানে আমি এই কনস্ট্রাক্টরকে ইউজ করছি মূলত ইনিশিয়ালাইজ করার জন্য। সো আমি এটাকে এভাবে না করে আরেকভাবে করতে পারি। এটাকে আমি কমেন্ট করলাম, আমি এই কাজটা ঠিক এই কাজটাই করব। সেক্ষেত্রে আমাকে এভাবে ইনিশিয়ালাইজ করার জন্য না লিখে আমি এখানে জাস্ট একটা কলন দেব। কলন দেওয়ার পরে আমি চাচ্ছি যে এক্স এর ভ্যালু হবে এ কমা এবং ওয়াই এর ভ্যালু হবে বি। এই কাজটা করলেও হবে। এটাকে যদি আমি রান করি তা দেখবো যে ঠিক 3 আসছে। এটাকে বলা হচ্ছে মেম্বার ইনিশিয়ালাইজ কনস্ট্রাক্টর। অর্থাৎ একটা কনস্ট্রাক্টর আমি ইউজ করবো যেটা এটাকে ইনিশিয়ালাইজ করার জন্য একটু ভিন্ন হবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখার পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।